Okay, let's go. হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। সো আজকের ব্লগে থাকতেছে আমার ঈদ কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড কি করলাম সব কিছু। আজকে হচ্ছে ঈদের 4th ডে আর আজকে আমি বের হচ্ছি, যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। সো আমি এই ড্রেসটা পরবো। ঈদে অনেক বেশি গরম পড়েছে এবার, তাই বেরো হওয়া হয়নি। আজকেও বাইরে প্রচুর গরম, আর যেহেতু আমার ফ্রেন্ডদের সাথে এখনো পর্যন্ত দেখা হয়নি, পুরো ঈদ শেষ হয়ে যাবার পর আর দেখা করাটা ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই বের হতেই হলো। রাস্তাঘাট একদম ফাঁকা থাকায় আমরা ফার্স্টেই চলে গেলাম এসপ্রেসো লাউঞ্জে। সকালে ব্রেকফাস্টের পর আমার আর কিছুই খাওয়া হয়নি, সো আমি ফার্স্টে যেয়েই ওদের একলাটা ট্রাই করি। আমার অনেক ক্ষুধা থাকা এটা আমার কাছে এত বেশি মজা লেগেছে কিনা জানি না, বাট আসলেই অনেক অনেক ভালো লেগেছে। এখন এই লাউঞ্জ নিয়ে কিছু কথা বলি। আমার কাছে ওদের ইন্টেরিয়ার অনেক বেশি বিউটিফুল অ্যান্ড ক্লাসি লাগছে, অ্যান্ড ইটস এ পারফেক্ট প্লেস ফর হ্যাং আউট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ঈদ মোবারক। এর মধ্যে আমার ফ্রেন্ডরাও চলে আসছে, তোমরা তাদেরকে চিনোই, স্বর্ণালী অ্যান্ড জামিল। আর এই হচ্ছে নাইম ভাইয়া, আমাদের দুলা ভাই। খুশি না, কিছু বলতে চাই না, তুমি হাসতেছো কেন? আর ওরা হচ্ছে আমাদের বাচ্চা পার্টি, অমিতার 2 বেবি, নায়ামি অ্যান্ড ইনায়া। এটা তোমার ফেভারিট ক্যারেক্টার? এই লাউঞ্জে টোটাল 3টা ফ্লোর, আর আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম। তারপর আমরা সবাই মিলে রুফটপে আসি একটা গ্রুপ ছবি তোলার জন্য। এর মধ্যে আমাদের ফুড চলে আসে, সো আমরা ওদের পিৎজাটা ট্রাই করেছিলাম, এটাও অনেক অনেক মজা ছিল। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে গেলাম আমাদের সবার ফেভারিট জায়গা গ্লোরিয়া জিন্সে। ঠিক আছে, হেজেলনাট নো একটা 7টা দিছো। তুমি তো কি খোটা দিবে তোমাকে? না, ও ভুলে যায়। আমি দিছি না, আমিও কি খোটা? আমি দিছি না। ও তো ভুলে যায় কেন? যে আমি শেয়ার তুমি ভুলে যাও কেন? ও কেন আমাকে উল্টা খোটা দেয়? কেন উল্টা খোটা দাও? আমি যদি ড্রাইভিং পারতাম আমি ওরা বলতাম। পাট বলতো? বলতাম না। বলতো না। না না, সবারটা তুমি কেন দিবা? আমরা কি একা আসছি? এত এটা ছিল এটা খাই স্ট্রং আছে তোর মাথার মধ্যে ভালো সারা রাত ঘুম হারাম। কালকেও কফি বানাইছিস, ওর কফি সারা আমরা তো জমি আড্ডা দিচ্ছিলাম, কিন্তু অমির মেয়ে নায়ামির একটু মনটা খারাপ ছিল, কারণ ওর বাবা ওকে কথা দিয়েছিল ওর পছন্দের কিছু জিনিস কিনতে নিয়ে যাবে আজকে, বাট ওরা এখানে চলে আসছে। পরে যদিও আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর ওরা গিয়েছিল। এটা হচ্ছে বউ, যাকে 8,000 টাকা বিকাশ থেকে লোন দেওয়া হবে। এটা হচ্ছে জামাই, যাকে 1 টাকাও দিবে না। তোমাকে কত দিবে? আমার স্বামীকে দিবে 3,000। আমরা সবাই ওখানে হ্যাজেলনাট ফ্র্যাপেটা খেয়েছিলাম, এত মজা, এটা তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে। আর আমি নিয়েছিলাম ওদের এই ইয়োগার্টটা, এটাও খুবই ইয়ামি খেতে। একবার আমি ওদের ওখানে ইফতার করতে গিয়েছিলাম, তখন মেবি এটা দিয়েছিল, আর তখন থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি। তারপর আমরা চলে গেলাম ডিনার করতে বোহোতে। অনেক সুন্দর বেরন। যদিও আমরা বুকিং করে গিয়েছিলাম, তারপরও ওখানে অবস্থা দেখে আমাদের একটু টেনশন হচ্ছিল যে আমরা এত জায়গা পাবো কিনা, বাট লাকিলি আমরা সেখানে বুকিং করে যাওয়ায় নাইম ভাইয়ার ফ্রেন্ড আমাদের জন্য একদম প্রাইভেট রুমই রেখে দেয়। বাইরে যে এত মানুষের ভিড় কিংবা সিরিয়াল, আমরা সেটা একদমই ফিল করতে পারিনি। সো আমরা সবাই মিলে খুবই মজা করে ডিনারটা এনজয় করতে পেরেছি। পেটে একদমই জায়গা ছিল না, তা না হলে আমি অবশ্যই ওদের ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেতাম। তারপরও কোকোনাট আইসক্রিমটা খেলাম, আর কোকোনাট আইসক্রিম আমার অনেক ফেভারিট। ভিড়ের মধ্যে আমরা একটা ভিআইপি সার্ভিস পেয়েছি, জাস্ট বিকজ অফ ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি কি ভেসে আসছি? হ্যাঁ, নাইম ভাইয়ার সাথে ভেসে আসলা। আমি ফোন ছড়া যা। আরে এটা খুলে যাবে। তারপর সবাইকে বাই বাই বলে চলে গেলাম তাশফিকের বড় আপুর বাসায়।
ও হচ্ছে আমার বড় নানাসের একমাত্র মেয়ে, আমাদের মিরাব। ও জানি না সেদিন কেন অনেক বেশি আপসেট ছিল। ওর মামাকে দেখলে প্রথমে একটু ভয় পায়, তারপরে আর ছাড়তে চায় না। আপু সেদিন তিরামিসু বানিয়েছে আর আমরা একদমই ট্রাস্ট করছিলাম না যে ও বাসায় বানিয়েছে। এত বেশি মজা ছিল। কিনা আসলে কিনা তুমি খাবে? খাবে খাবে তুমি? তাশফিক তো কোনোভাবেই ট্রাস্ট করছিল না যেটা ও বাসায় বানিয়েছে। আসলেই ভীষণ মজা ছিল। অনেক ঘোরাফেরা আর অনেক খাওয়া দাওয়ার পর আমি চলে আসি বাসায়। আর এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবা। আর ইউটিউব ব্লগ খুবই কম করা হয়, এখন থেকে রেগুলার করে ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। কথা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড প্লিজ গাইজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।